বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ে তাকবীর অর্থ কি? ওয়াজ মাহফিল ও ধর্মীয় সমাবেশ নারায়ে তাকবীর স্লোগান প্রায় শোনা যায়। নারায়ে তাকবীর দুটি শব্দের সমন্বয়ে গঠিত। নারায়ে ও তাকবীর। নারায়ে শব্দটি ফার্সি, উর্দুতে নারা অথবা নারায়ে শব্দের ব্যবহার আছে। এর অর্থ ধ্বনি বা উচ্চ আওয়াজ। আর দ্বিতীয় অংশ তাকবীর আরবি শব্দ। এর অর্থ আল্লাহর বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। তাকবীর ধ্বনি দেওয়া ও আল্লাহু আকবার বলা ফার্সি, উর্দু ও আরবি শব্দের সংমিশ্রণে নারায়ে তাকবীর অর্থ হলো তোমরা উচ্চ আওয়াজে আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও। নারায়ে তাকবীরের পরিবর্তে কোথাও কোথাও বলতে শোনা যায় লিল্লাহে তাকবীর, অর্থাৎ আল্লাহর জন্য তাকবীর দাও। কোথাও কোথাও শুধু বলা হয় তাকবীর। নারায়ে তাকবীর এই স্লোগান সরাসরি কোরআন ও হাদিসে বর্ণিত হয়নি, কিন্তু তাকবীর দেওয়া ইসলামের স্বতঃসিদ্ধ একটি বিধান। সুতরাং শব্দগুলোতে যেহেতু ইসলাম বিরোধী কিছু নেই, তাই এই স্লোগান দেওয়া যায়। সর্বোত্তম হলো লিল্লাহে তাকবীর বলা। মহান আল্লাহর বড়ত্ব ও মহিমা বর্ণনার সর্বোত্তম শব্দ আল্লাহু আকবার। আল্লাহু আকবার এমন একটি বাক্য যা অবিশ্বাসী, ইসলাম বিদ্বেষী ও শয়তানের মনে প্রচন্ড কম্পন সৃষ্টি করে। আবু হুরায়রা রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান যখন সালাতের আজান তথা আল্লাহু আকবারের আওয়াজ শুনতে পায়, তখন বায়ু ছাড়তে ছাড়তে পালাতে থাকে, যেন আজানের শব্দ তার কানে পৌঁছাতে না পারে। মুয়াজ্জিন যখন আজান শেষ করে, তখন সে ফিরে এসে সালাত আদায়কারীর সংশয় সন্দেহ সৃষ্টি করতে থাকে। সে পুনরায় যখন ইকামত শুনতে পায়, আবার চলে যায়, যেন এর শব্দ তার কানে না যেতে পারে। যখন ইকামত শেষ হয়, তখন সে ফিরে আসে, সালাত আদায়কারীর অন্তরে সংশয় সন্দেহ সৃষ্টি করতে থাকে। মুসলিম, হাদিস নম্বর 742।